এটা কি চলছে বাংলা জুড়ে? না, শুভ নববর্ষ এবং এই নববর্ষের দিনেও মানে আপনি যে হিন্দু মুসলিম নিয়ে এতক্ষণ আলোচনা করছিলেন, সে মুসলিমদেরও মানে শশাঙ্ক পরবর্তীকালে বিভিন্ন মুসলিম কমিউনিটির নাম আছে যারা এই নববর্ষের সঙ্গে যুক্ত। এবং বাংলাদেশ আমি বলছি এই যে বলুন না হালখাতা, সে হালখাতাতে বাংলাদেশ নিয়ে সারাক্ষণ যেটা বলেন সেটাও বাংলাদেশের একটা বিশাল ভূমিকা। সেই জায়গা থেকেও নববর্ষের দিনটা প্রাসঙ্গিক শুধু হিন্দুদের নয়, হিন্দু মুসলমান বোধ। আমি বলছি যে একটা রাজ্যে বা একটা দেশে এমন এমন সময় এমন কিছু ঘটনা ঘটে এবং সেই ঘটনাগুলো সত্যি সত্যি সেটাকে যদি আবার উস্কে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের দেশ বা রাজ্যের পক্ষে ক্ষতিকারক হয়। সেই দিক দিয়ে আমি বলবো যে মিডিয়ার ভূমিকা একটা মারাত্মক থাকে এবং মিডিয়ার রোল হচ্ছে, এখানে তো অন্য কেউ নেই, আমি আর আপনি আছি, দুজনেই কথা বলছি, বাকি দুজন খুব স্পোর্টিংলি চুপ করে আছে, তাদের সাথে যখন কথা বলবো আপনিও চুপ থাকবেন। আমাকে একটা কথা বলুন তো, রিফিউজি ক্যাম্পে হিন্দুরা থাকছে কেন, কিসের জন্য? না সে তো ফুটবল খেলায় মার খেয়েছিল বলে, সে তো কি করে থাকছে সেটা তো আজকে হাইকোর্ট থেকে থাকছে সেটা ছেড়ে দিন, গোটা ভারতে ফোর্স দিয়েছে, তারপর রিফিউজি গোটা ভারতবর্ষে কারণে থাকছে সেটা ছেড়ে দিন, গোটা ভারতের কোথাও নেই রিফিউজি ক্যাম্পে, পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও ডিটেনশন ক্যাম্পে লোক নেই। মানে আপনি স্বীকার করছেন ডিটেনশন ক্যাম্প বানাচ্ছেন, আপনারা ধরে ধরে রাখেননি, আসামে রাখেননি, কোথায় আসামে নেই, কোথায় রেখেছি আসামে নেই ডিটেনশন ক্যাম্প নেই, অ্যাড্রেস বলুন না, অ্যাড্রেস কি আসাম তো বলছে, অ্যাড্রেস বলুন না, কেন মিথ্যাচার করছেন, আসামে বলছি, কেন মিথ্যাচার করছেন? আমি হিমন্ত বিশ্ব শর্মাকে জিজ্ঞেস করব ডিটেনশন ক্যাম্প কোনটা। আপনি বলুন যে একজনকে ডিটেনশন ক্যাম্পে রাখার প্রয়োজনীয়তা কখন পড়ে, প্রয়োজনীয়তা কখন পড়ে? ইচ্ছে করে আপনাকে আমাকে রাখেনি। মনিদা আপনি সুস্থ তো? মানে আপনি বলছেন পশ্চিমবঙ্গে আপনি বকলমে স্বীকার করে নিচ্ছেন এটা ডিটেনশন ক্যাম্পে রয়েছে, আপনি বলছেন কোথাও রিফিউজি ক্যাম্পে রেখেছে, আমি তো দেখিয়ে দিচ্ছি পার্লারপুর, যান একটু ঘুরে আসুন, আপনাদের তৃণমূলের সেটা তো তৃণমূলের ক্যাডারদের বলুন পার্লারপুরে যখন হয় আমাদের কি ডিজাস্টার, আমি থাকি যাদবপুর অঞ্চলে, আমি দেখেছিলাম যে 2002 যখন ডিজাস্টারটা কি, এক জায়গা থেকে উঠে আরেক ডিজাস্টারটা কি, আশ্রয় ওয়াকফ বিরোধী আন্দোলনে জঙ্গিপনা হলে তার দায় কেন হিন্দুরা নেবে? ময়ূক এতক্ষণ তো প্রায় 20 মিনিট ধরে এই গল্পগুলো হচ্ছিল, তো একা কিসের গল্প, উইদাউট ইন্টারাপশন। তাহলে আমার কথা হচ্ছে যে আমি তৃণমূল বা কংগ্রেস না, আমার কথাগুলো তো আমি বলতে চাই, বলুন না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি মিডিয়ার ভূমিকা বলছি যে মেইনটেইন পিস, ট্রান্সপারেন্সি এবং অ্যাকুরেট যে নিউজগুলো সেটা দেখানো হচ্ছে মিডিয়ার কর্তব্য। হিন্দুরা শান্তি বজায় রেখেছে বলে আমি হোক, এই কথাটা বলবেন না, তৃণমূল হোক, প্রত্যেকটা সরকারের সবটা খারাপ কাজ এটা হতে পারে না। ফলে আমার কথা হচ্ছে আপনি যখন বললেন হিন্দু মায়েরা কাঁদছে, সেখানে কেউ যায়নি, আজকে নির্যাতিতা যখন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কবে রিফিউজিদের সাথে দেখা করতে যাবেন, হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় কবে রিফিউজিদের সাথে দেখা করতে যাবেন, জবাব চাই বাংলা। হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় কবে দেখা করতে চাইবেন, জানতে চাই বাংলা। মালদাতে যে হিন্দুরা এই মুহূর্তে হিন্দু হওয়ার জন্য ভিড় চালায়, তাদের সাথে কবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে চায়, জানতে চায় বাংলা। আমি বলছি আজ থেকে সব থেকে বড় আন্দোলন হিন্দু বিরোধী হবেন না, হিন্দুস্তানে হিন্দু বিরোধী হবেন না, হিন্দু হয়ে আমি বলছি সব থেকে বড় আন্দোলন আমি আমার লাইফে পশ্চিমবঙ্গে দেখেছি। আপনার বড় আন্দোলন, সবচেয়ে বড় আন্দোলন থেকে হিন্দুরা ঘর ছাড়া, সেই নির্যাতিতার মা থেকে হিন্দুরা ঘর ছাড়া গেছে, সবচেয়ে বড় আন্দোলন থেকে হিন্দুরা ঘর ছাড়া। সত্যি সত্যি অমিত শাহ দেখা করা উচিত ছিল, কোথায় ছিল আপনার চ্যানেল? অমিত শাহ হিন্দু নয়, অমিত শাহ আসবে, মা আরজি করে হিন্দু নয়, অমিত শাহ আসবে। এইটাকে যখন এত বড় কাণ্ড ঘটে গেল, অমিত শাহকে দেখা করার জন্য অনুরোধ করেছিল, আপনাদের চ্যানেল প্রতিবাদ জানিয়েছিল। মনিদা আরে আমার চ্যানেল কি সরকার চালাচ্ছে? অপদার্থ পুলিশ মন্ত্রী সরকার চালাচ্ছে। আমার চ্যানেল যদি সরকার চালায়, ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া কাকে বলে? আমার চ্যানেল আমার দেশ, আমার রাষ্ট্র বুঝিয়ে দেবে। সমস্ত খবরগুলোই দেখাবেন, শুধুমাত্র আপনার মনে করে একটা মুর্শিদাবাদের খবর নয়। না, তার মানে আপনি বলছেন নির্যাতিতার মায়ের যে করুণ আবেদন ছিল, আমি লাস্ট 30 সেকেন্ড আপনাকে জিজ্ঞেস করছি। আমি লাস্ট 30 সেকেন্ড আপনাকে জিজ্ঞেস করছি, হিন্দুদের ব্যাপারে আপনারা কনসার্ন কি কনসার্ন না? না না, হিন্দু মুসলিম ব্যাপারটা আপনারা করেছেন না, আমি শুধু হিন্দু বলছি, আপনি আমি শুধু হিন্দু বলছি না, আমি অন্য কোন ধর্মের কথা বলছি না, তারা শান্তিতে থাকুক। আমি বলছি হিন্দুদের ব্যাপারে তৃণমূল কংগ্রেস কনসার্ন কিনা? হিন্দু 8:25 বাজে মমতা বন্দ্যোপাধ্যায় এখনই মালদা যাবেন কি যাবেন না? মমতা বন্দ্যোপাধ্যায় রিফিউজিদের সাথে কালকে, হিন্দু রিফিউজিদের সাথে কালকে মিটিং করবেন কি করবেন না? দেখুন আপনার কাছে উত্তর নেই। অনেকগুলো জাতি আছে, শুধু হিন্দু আর মুসলিম নেই। বেশ, তার মানে আপনি কনসার্ন নন।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।